ফিরলাম বিরতির পর। এবার আমরা একটু ভেটাগুড়ির দিকে নজর রাখবো, কারণ ভোটে তৃণমূলের এজেন্ট হওয়ায় জরিমানা করা হয়েছে এমনটাই অভিযোগ। ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ পর্যন্ত রয়েছে। শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি কারণে এই হামলা, কারা এই হামলা চালালো এবং এজেন্ট হওয়ার জন্য জরিমানা কেন? হ্যাঁ সোনিয়া, দেখো, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি। এই ভেটাগুড়িতেই তৃণমূল নেতা বাবলু বর্মনের বাড়ি দুয়েরকুঠি গ্রামে। এই বাবলু বর্মন গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে পোলিং এজেন্ট ছিলেন। সে কারণেই সেই অপরাধেই তাকে ৬,০০০ টাকা বিজেপির পক্ষ থেকে জরিমানা করা হয়। যদিও তিনি সেই জরিমানা দিতে অস্বীকার করেন। এরপর গতকাল রাতে তার বাড়িতে হামলা চালানো হয়, তার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং বাবলু বর্মন এবং তার স্ত্রী পার্বতী বর্মনের অভিযোগ, বিজেপির লোকাল নেতৃত্ব এই হামলা ও ভাঙচুর করেছে এবং গোটা ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে দিনাটা থানায় অভিযোগ দায়ের করেছেন বাবলু বাবু। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি যে তৃণমূলের ওখানে গোষ্ঠীকন্দল রয়েছে এবং ওই গোষ্ঠীকন্দলের জেরেই ওই ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোনিয়া, বেশ শুভঙ্কর। এর আগেও আসছে, তার আগেও আসছে, তার আগে যতদিন আসছিল তত আমরা করি নেই। এর আগে যখন আমাকে বন্দুক দেখাইছে তখন আমি ফের করলাম। তারপরে কালকে আবার আসলো যে এখানটা থাকতেই দেবো না। আমি জিজ্ঞাসা করলাম আমার কী দোষ? তাহলে কী দোষ জানো না? পুলিং এজেন্ট হয়েছে আবার জানো না কী দোষ? বাড়িতে তখন সেই সময় কে কে ছিলেন? আমি একলাই ছিলাম। ঘর থেকে টিভিটা বের করলো, বের করে আসার মারলো। তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম, তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো, ডিসটা ভাঙলো, বেড়া ঠাড়াগুলো ভাঙলো। ভাঙার পর তার গালাগালি করলোই। সম্পূর্ণ মিথ্যে একটা অভিযোগ। আসলে তৃণমূল বুঝতে পারছে যে তাদের এই লোকসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। আর ভেটাগুড়ি অঞ্চলে সেখানে ভারতীয় জনতা পার্টি অনেক ভোটের ব্যবধানে সেখানে জয়লাভ করবে। এখন তৃণমূলের সেখানে নেতাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, সেই কোন্দল তারা এখন থামাতে পারছে না। এইসব করে তারা এখন বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। আর ভোটের আগে